হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা কিন্তু আইটিআই কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। গ্র্যাজুয়েশন তোমরা যারা যারা করবে কলেজে না গিয়ে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। এখানে কিন্তু তোমরা পাস নিয়েও পড়তে পারো আর অনার্স নিয়েও পড়তে পারো। তোমরা ধরো কেউ ইতিহাস নিয়ে অনার্স করতে চাইছো, আইটিআই কোর্স চলছে ওদিকে, এদিকেও কিন্তু তোমরা ইতিহাস নিয়ে পড়তে পারো গ্র্যাজুয়েশন অনার্স। তোমরা কেউ ভূগোল নিয়ে অনার্স করতে চাইছো, তোমরা কিন্তু ভূগোল নিয়ে অনার্স পড়তে পারবে। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা কিন্তু আইটিআই কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি খুব ভালো একটা টিপস দিতে চলেছি, যেই টিপসের মাধ্যমে তোমরা কিন্তু আইটিআই কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন করতে পারবে। তো অনেকেই তোমরা আমাকে বলো যে দাদা আমি আইটিআই কোর্স করছি, তো আমি কি শুধু এই আইটিআই কোর্স করা থাকবে, আমার কি গ্র্যাজুয়েশন করা হবে না, বা আমি কি গ্র্যাজুয়েশন কোর্স করতে পারবো না? হ্যাঁ পারবে, তুমিও পারবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে একদম খুব ভালোভাবে, কোনো ঝামেলা থাকবে না, তোমাদের কলেজেও যেতে হবে না, তোমরা কিন্তু আরামসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। তো বলি সরাসরি, এই ধরো তোমাদের মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এরপরে তোমরা কিন্তু আইটিআই এ ভর্তি হতে চাইছো। কেন না, তোমরা নিজে কিছু করে খেতে চাও। আইটিআইটা করলে তোমরা হাতে কলমে অনেক কিছু শিখতে পারবে, এবং হাতে কলমে শিক্ষা নেওয়ার পর তোমরা হয়তো বাড়িতে কেউ দোকান করবে বা কেউ বিজনেস করবে, ঠিক আছে? তো এরকম, বা তোমরা যে কোনো কোম্পানিতে জব করবে, মানে আমি কিছু করে খেতে পারবো। যেমন তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন তোমরা যারা যারা করবে কলেজে না গিয়ে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, কলেজে যেতে হবে না, শুধু জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দিতে যেতে হবে। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের বলে রাখি, ঠিক আছে? দেখো, তোমরা কিন্তু এই যে ধরো আইটিআই কোর্স করছো, কেউ ধরো 2 বছরে কোর্স করছো, কেউ 1 বছরে কোর্স করছো। এবারে তোমাদের কিন্তু আইটিআই মানে রেগুলার যেতে হবে, সোম থেকে শুক্র রেগুলার যেতে হবে। তো কেন যেতে হবে? তোমাদের আইটিআই করা মানে তোমরা কিন্তু একটা নিজেদের লক্ষ্যে যাচ্ছ। ওখানে কিন্তু তোমাদের থিওরি নিজেদের পড়াশোনা করতে হবে, প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে, যার কারণে প্র্যাকটিক্যালটা বেশি করে শিখতে হবে তোমাদের, যার কারণে তোমাদের প্রতিদিন আইটিআই কলেজে যেতে হবে। এবারে তোমরা ধরো চাইছো গ্র্যাজুয়েশন করবে, তাহলে অনেকে কিন্তু গ্র্যাজুয়েশন করো যে ধরো আইটিআই কমপ্লিট করছো, এদিকে প্রত্যেকদিন কলেজে যেতে হচ্ছে, আবার গ্র্যাজুয়েশন মানে কিন্তু তোমাদের প্রত্যেকদিন কলেজে যেতে হবে। এইবারে তোমাদের এমন একটি কলেজের নাম বলবো যেখানে কিন্তু তোমাদের কলেজে যেতে হবে না, তোমরা জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবে, বাড়িতে বসে পড়বে, পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবে, আর ওখানে কিন্তু নাম্বার পেয়ে যাবে এবং সার্টিফিকেটও পেয়ে যাবে গ্র্যাজুয়েশনে। তো এদিকে আইটিআই প্রত্যেকদিন যাচ্ছ, আর এদিকে গ্র্যাজুয়েশনও হচ্ছে। তো যেটা হচ্ছে NSOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখান থেকে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। কলেজে যেতে হবে না, জাস্ট বাড়িতে পড়ে পরীক্ষার সময় পরীক্ষা দিতে গিয়ে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাবে। এই ভিডিওতে তোমরা জেনে নিলে যে তোমরাও কিন্তু আইটিআই কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারবে। এখানে কিন্তু তোমরা পাস নিয়েও পড়তে পারো আর অনার্স নিয়েও পড়তে পারো। তোমরা ধরো কেউ ইতিহাস নিয়ে অনার্স করতে চাইছো, আইটিআই কোর্স চলছে ওদিকে, এদিকেও কিন্তু তোমরা ইতিহাস নিয়ে পড়তে পারো গ্র্যাজুয়েশন অনার্স। তোমরা কেউ ভূগোল নিয়ে অনার্স করতে চাইছো, তোমরা কিন্তু ভূগোল নিয়ে অনার্স পড়তে পারবে। তোমরা কেউ বাংলা নিয়ে অনার্স পড়তে চাইছো, তোমরা যেটা নিয়ে পড়তে চাও, যা নিয়ে অনার্স করতে চাও তোমরা কিন্তু করতে পারো। তোমরা যেহেতু পাস নিয়ে পড়ো, পাসেও তোমরা কিন্তু পড়তে পারবে। এদিকে আইটিআই কোর্স 2 বছরে কমপ্লিট হচ্ছে, আর এদিকে গ্র্যাজুয়েশনও কমপ্লিট হচ্ছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু তোমরা কলেজে চান্স পেয়ে যাবে। কলেজে চান্স পেয়ে গেলে তোমরা কিন্তু আরামসে একসঙ্গে দুটো কোর্স করতে পারবে। আইটিআই এর সার্টিফিকেটও পেয়ে যাবে আর গ্র্যাজুয়েশনেরও সার্টিফিকেট পেয়ে যাবে। তাহলে দেরি কিসের? ফটাফট তোমরা কিন্তু এই যে NSOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আজকের এই ভিডিওতে তোমাদের বললাম তোমরা কিন্তু একসঙ্গে দুটো কোর্স করতে পারবে, দুটো সার্টিফিকেট পাবে। নাহলে ধরো দেখা গেল এখানে তোমরা হচ্ছে আইটিআই 2 বছরের কোর্স কমপ্লিট করার পর তারপর আবার চাইছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, বা তোমরা চাইছো যে আমি প্রথমে গ্র্যাজুয়েশন করব তারপরে আবার আইটিআই করব। এই সমস্ত
কাজে না গিয়ে তোমরা কিন্তু একসঙ্গে দুটো কোর্সও কমপ্লিট করতে পারো। বেশি চাপটা কি, আইটিআই কিন্তু তোমরা রেগুলার যাচ্ছ আর এদিকে ডিস্টেন্সে করছো। তোমাদের কলেজে যেতে হবে না, তোমরা বাড়িতে পড়ো। আইটিআই ওদিকে কলেজে গেলে প্র্যাকটিক্যাল থিওরি পড়লে, প্লাস বাড়িতে এসে আইটিআই নিয়ে পড়তে পারো। 1 ঘন্টা পড়লে এনাফ বেশি। তো যার কারণে আজকের এই ভিডিওতে বললাম। এবারে কি, পরে যদি তোমরা জানতে চাও যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দিতে, তাহলে ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো যে এর পরীক্ষাটা কেমন হয়, বা এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিটা কি, পুরো একদম ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তোমরা কিন্তু আরামসে সব বিষয় জানতে পারবে। এবার কি, আমার এই চ্যানেলে বা আমার ভিডিওগুলোতে আমি চাই যে তোমরা ভালোভাবে ভালো কিছু করতে পারবে যেন, আর ভালো কিছু জানো। অনেকেই অনেক কিছু জানো না। এই যে বিষয়টা যে একসঙ্গে দুটো কোর্স করা যায়, এটা কিন্তু অনেকেই জানতে না, আজকের এই ভিডিওতে জেনে নিলে।